হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির ইসলাম। আজকে আমি আমার আইসিটি তৃতীয় অধ্যায়ের ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের যে পজিশনাল সংখ্যা মধ্যে চার ভাগ করা ছিল, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, তারপর হচ্ছে ডেসিমেল এবং হচ্ছে হেক্সাডেসিমেল। এগুলোর যে হচ্ছে চেঞ্জিং ফরম্যাট গুলো আমি 5টা টাইপে করছি, 5টা পার্ট করব। এই 5টা পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে আমার যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। যেহেতু যে কোনো বলতে এটা বোঝা যাচ্ছে যে আমরা হচ্ছে যে দশমিক থেকে বাইনারি করা শিখবো, দশমিক থেকে যে অক্টাল করা শিখবো এবং যে দশমিক থেকে কি হেক্সাডেসিমেল করা শিখবো। অর্থাৎ দশমিক আমি সংখ্যা নিছি, কিভাবে আমরা বাইনারিতে করবো, কিভাবে অক্টালে করবো, কিভাবে কি হেক্সাডেসিমেলে করবো। তার আগে চলে যায়, তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে শেখাবো। সেই জিনিসটা হচ্ছে পূর্ণ সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। একটা যে কি পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয় এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে বলে কি ফ্র্যাকশন বলা হয়। সো ভিউয়ার্স দেখেন, এখানে দেখেন আমাদের 32 দশমিক হচ্ছে কি বা পয়েন্ট হচ্ছে কি 32। সিম্পলি একটা বিষয় আমি তোমায় বলি, দশমিকের পূর্বের অংশটাকে বলা হয় যে কি ইন্টিজার। কি বলা হয়? ইন্টিজার বলা হয়। আর দশমিকের পরের অংশ যেটা কি ফ্র্যাকশন বলা হয়। এই ফ্র্যাকশন কে বলা হয়? ভগ্নাংশ সংখ্যা। আর পূর্বের সংখ্যা বলে কি পূর্ণ সংখ্যা। মনে রাখবেন আমি কি বলতেছি, দশমিকের পূর্বের সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, দশমিক পরের সংখ্যাকে বলা হয় কি ভগ্নাংশ সংখ্যা, যেটাকে বলা হয় ইংলিশে ফ্র্যাকশন। আর পূর্ণ সংখ্যা যেটা বলা হয় কি ইন্টিজার। সো ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে যে আমরা শিখবো দশমিক থেকে যে কোনো সংখ্যা বলতে, অর্থাৎ যে দশমিক থেকে বাইনারি শিখবো, অক্টাল শিখবো, হেক্সাডেসিমেল শিখবো। এখন বিষয়টা হচ্ছে দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল করে একটা আমি ট্রাম দিব। শুধু ট্রামটা যদি মনে রাখতে পারেন, যে কোনো সমস্যা যে কোনো ভাবে বলুক না কেন আপনারা অ্যান্সার করে দিতে পারবেন। দেখেন আমি নিয়মটা লিখে রাখছি। দেখেন, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় যে পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি গুণ করতে হবে। কি করতে হবে বলে কি? পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। অর্থাৎ দেখেন আমি এখানে কি বলতেছি, দেখেন 39 হচ্ছে কি 32, এটা হচ্ছে আমার হচ্ছে দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমি যে বাইনারি সংখ্যা প্রকাশ করব, অর্থাৎ আমি সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করবো হচ্ছে কি এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা দিয়ে পূর্ণ সংখ্যা কোনটা আমি এখনই কিছু আগে বললাম যে দশমিকের পূর্বে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা, যে সংখ্যাটা থাকবে পরে সেটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে কি বলছে? পূর্ণ সংখ্যাকে ভাগ করতে বলছে। সো দেখেন আমি তাহলে ভাগ যদি করি তাহলে কি 32 আর 39 বা হচ্ছে কি 2 দিয়ে করি তাহলে কত আসে দেখো দেখি। 19 দুগুণে কত হয়? 19 ইন্টু হচ্ছে কি 2, 19 দুগুণে হচ্ছে কি 38 হয়। সো আমরা 38 কে কাউন্ট করব না, আমরা হচ্ছে কি 2 আমার আছে, এখানেও 2 আছে, তাহলে 19 কে কাউন্ট করব যে 19। তাহলে এখন দেখেন 38 হইলো কিন্তু আমার হচ্ছে 39, তাহলে এই যে 39 মানে 38 এ 39 নাল ধরতে গেলে 1 লাগে, এই 1টা লিখবো। তারপর হচ্ছে কি দেখেন যে এখানে 2 দিব, তাহলে হচ্ছে কি 9 দুগুণে 18, 9 ইন্টু হচ্ছে কি লিখি দুগুণে হচ্ছে কি 18। তো 18 কে আমি কাউন্ট করব না, আমি 2 আমার আসছে, তাহলে আমি কি 9 কে কাউন্ট করব। সো আমার এখানে কি 9, তাহলে হচ্ছে কি 19 যেহেতু আছে 18 থেকে 19 এর নাম ধরতে গেলে 1 লাগবে, 1 নিলাম। আবার কি করব যে 2 দিয়ে ভাগ দিব, 4 দুগুণে 8, দেখেন 4 ইন্টু হচ্ছে কি 2 ইকুয়াল হচ্ছে কি 8, 8 কে কাউন্ট করার কোনো টাইম নেই, আমার 2 আছে এখানে, তাহলে হচ্ছে কি 4 নিলাম। বুঝতে পারছেন? যার কারণে এখানে কি দিব 8 থেকে 9 নাল থেকে 1। আবার কি দিব 2 দিয়ে দেবো, 2 ইন্টু হচ্ছে কি 2, তাহলে হচ্ছে কি লিখি বা 2 ইন্টু 2 হবে 4, তাহলে 4 4 মিলে গেলে 2 দিব, তাহলে আমার কোন দরকার আছে 4 মিলে যাচ্ছে, তাহলে কি 0, কোনো কিছু থাকবে না 0। আবার হবে কি দেখেন 2 2 হয়ে গেলে কি আমি 1, 2 ওকে 2 মিলে গেলে হচ্ছে কি 0। আবার হচ্ছে কি করব 2 দিয়ে দিব, অর্থাৎ 2 দিয়ে যখন ভাগ দিব এই মানটা যখন আমার ছোট হবে, অর্থাৎ এই 1 এ যেখানে আছে এখানে মানটা যখন ছোট হয়ে যাবে তখন এটা হচ্ছে কি লিখি 0 হবে এবং হচ্ছে কি লিখি এই মানটা চলে যাবে এখানে 1 হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার এমএসবি, এমএসবি, এটা হচ্ছে আমার এমএসবি, অর্থাৎ এটা এমএসবি পাইলাম। এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি যে ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে আমার, দেখেন আমি আগে লিখবো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। দেখেন 0.32 ইন্টু হচ্ছে কি 2 যদি করি 2 দুগুণে 4 আর 3 দুগুণে হচ্ছে 6, কোনো কিছু আছে, কোনো কিছু নাম হচ্ছে কি 0। আর এখন দেখেন আবার কি দিয়ে গুণ করবো, যতক্ষণ না পর্যন্ত আমার এখানে ইকুয়াল ইকুয়েশন 0 আসবে না,
ততক্ষণ পর্যন্ত করতে হবে, কিন্তু যদিও না আসে 3 থেকে 4 বার করার পর আমরা ছেড়ে দিব, আর করার দরকার নেই। 2 যদি দিয়ে দিই 4 দুগুণে 8, তাহলে কি 6 দুগুণে 12, 12 হচ্ছে কি 2 থেকে 2 হাতে থাকলে 1, ওই একটা আসবে সামনে। আবার কি করব, 2 দিয়ে দিব, দিলে কি হচ্ছে 8 দুগুণে 16, 16 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 একে হচ্ছে কি 5, অর্থাৎ কোনো সংখ্যা নেই, তাহলে হচ্ছে কি 0। আবার কি করব, 2 দিয়ে দিব, 6 দুগুণে 12 হাতে থাকলো 1, আবার হচ্ছে কি 5 দুগুণে 2 আর কি হলো কি 11, 11 1 হাতে থাকলো 1। সো ভিউয়ার্স দেখেন 3 থেকে 4 বার করলাম কিন্তু মিললো না, সো আর কোনো কিছু দরকার নেই, আমি এটুকু রেখে দিব। কিভাবে অ্যান্সারটা লিখতে হবে আমি বলে দিব, LSB। আমি গত ক্লাসে আমার নেক্সট মানে এর আগের যে টিউটোরিয়ালটা ছিল ওখানে তোমাদেরকে MSB LSB বার করার সিস্টেমগুলো আমি শিখাইছিলাম। সো আমি অ্যান্সারটা কিভাবে লিখবো, অতএব এখানে দিব যে 39 পয়েন্ট হচ্ছে কি 32, এটা হচ্ছে কোন সংখ্যা, দশমিক সংখ্যা। এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা কি হবে আমার, যে নিচ থেকে যাব, নিচে 1 আছে, 1 0 0 1 1 1 দিব, তো দশমিক দিব, যেহেতু দশমিকের মানেটা, তারপরে কি আছে 0 1 0 1, যেহেতু আমার শেষ হয় না তাহলে হচ্ছে কি ডট ডট দিব, দেওয়ার পর হচ্ছে বাইনারি দিব। সো ভিউয়ার্স এইভাবে আমাকে দশমিকে কোনো মান থাকলে দশমিক থেকে যে কোনো সংখ্যা বলতে বলো, যদি অক্টাল বলে হচ্ছে হেক্সাডেসিমাল বলে, সেম ভাবে আমি করবো। এখন দেখাই দিব তোমাকে কিভাবে আমি অক্টাল করব, কিভাবে হেক্সাডেসিমাল করব। দেখেন অক্টাল করার সিস্টেম আমরা কিভাবে করব, অক্টাল করার সিস্টেম এবার শিখবো, বাইনারিতে শিখলাম। তাহলে বাইনারি মানটা কি আসলো, যে বাইনারি মানটা আসলো যে কি আসলো তোমাদের 1 0 0 1 1 তো কি 0 1 0 1, এটা আসলে হচ্ছে কি বাইনারি মান। আচ্ছা এবার হচ্ছে কি আমরা শিখবো অক্টালের মান বার করা। অক্টালের মান বার করতে গেলে তাহলে আমাকে পূর্ণ সংখ্যাকে দিয়ে ভাগ করতে হবে। কোন সময় এই যে বেসটা আছে এই বেসটা দিয়ে আমার পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, কেননা আমি বলছি দশমিক থেকে যে কোনো সংখ্যা ভিতরে রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে দেখেন এই যে একটা দশমিক সংখ্যা আছে, এই সংখ্যা প্রকাশ করবো, অক্টালে প্রকাশ করবো, তাহলে 8 দিয়ে আমাকে এই পূর্ণ সংখ্যাটা আছে একে ভাগ করতে হবে। সো দেখেন 3 9, এটা পূর্ণ সংখ্যাটা ভাগ করতে কি দিয়ে 8 দিয়ে, তো অক্টাল সংখ্যা প্রকাশ করবো। বাইনারিতে করছিলাম, এর আগে আমি বাইনারি 2 দিয়ে করছিলাম, কিন্তু অক্টালে করবো যার কারণে 8 দিয়ে করবো। 8 4 32, 32 যদি হয় তাহলে 39 না ধরতে গেলে আমাকে আর কি লাগবে 7 লাগবে। সো শেষ। এবার দেখেন 8 দিয়ে দিব। আমি একটা কথা বলছি তোমাদেরকে, যখন এই সংখ্যাটা থেকে এই সংখ্যা ছোট হবে তখন আমাকে কি হলো কি 0 নিব। 0 নেওয়ার পর হচ্ছে কি এইখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এইখানে চলে যাবে। আর এটা হচ্ছে কি নিচ থেকে উপরে হচ্ছে কি লিখি MSB, কেননা শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেলেই আর লাগবে না নেওয়ার। তারপর হচ্ছে কি যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা কি এবং হচ্ছে কি ভগ্নাংশ, ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। দেখেন এখানে 0.32টা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ইন্টু হচ্ছে কি 8, তাহলে দেখেন 8 দুগুণা 16, 16 6 হাতে থাকলো 1, তাহলে কি 3 8 24 একে লিখি 25, 25 5 হাতে থাকলো হচ্ছে কি লিখি 2, ইন্টু হচ্ছে কি 8, তাহলে কি 28 6 48, 48 হচ্ছে কি যে 8 হাতে থাকলো 4, তারপর হচ্ছে কি 5 40, 40 হচ্ছে 44, 44 4 হাতে থাকলো 4, এবার হচ্ছে কি লিখি 8, 28 28 কি 64, 64 হচ্ছে কি লিখি 4 হাতে থাকলো 6, তাহলে হচ্ছে কি লিখি যে 4 32, 32 হচ্ছে কত লিখি 38, 38 লিখি 8 হাতে থাকলো 3, তারপর আবার হচ্ছে কি যে 8 দিয়ে দিব, 4 32, 32 2 হাতে থাকলো 3, 28 64, 64 আর হচ্ছে কি 3 হচ্ছে কি লিখি 67, 67 হচ্ছে কি 7 হাতে থাকলো হচ্ছে কি লিখি। সো ভিউয়ার্স দেখেন আর মিলতেছে না, সো অনেকবার যাইতে হবে, 4 বার 5 বার করার পর আমরা যাব না। সো অ্যানসারটা কিভাবে লিখবো, যে 39.32 দশমিক সংখ্যা ইকুয়াল হচ্ছে আমার যে 4 7 পয়েন্ট, তাহলে কি 2436, যেহেতু মিলে নাই আরো অনেকগুলো আছে অসীম দেখাইতে হবে। সো আমার হচ্ছে অক্টাল সংখ্যা এটা। তাহলে অক্টাল সংখ্যা আমরা পাইলাম যে কি 47.2436, এটা হচ্ছে কি অক্টাল সংখ্যা। এবার যাবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বার করবো। সো এই 2 খালি মিশাই দেবো, এগুলো আউট করে দিব। আর এখানে লিখবো কি আমরা অক্টালের জায়গায় লিখবো হচ্ছে কি হেক্সাডেসিমাল। যে হেক্সাডেসিমাল লিখতে গেলে আমরা পূর্ণ সংখ্যা কি করবো, ভাগ করবো। পূর্ণ সংখ্যায় ভাগ, তাহলে কি 39 ভাগ হচ্ছে কি লিখি আমাদের 16,
আচ্ছা 16 দুগুণা কি হয় দেখেন, 16 ইন্টু থেকে 2 হয় কি 32। 32 কে দেখবো না, এখানে 16 আছে তাহলে 2 দিব, 2 16 দুগুণা 32, 32 হলে আর কি 7 থাকে, তাহলে 32 থেকে আমি যে 39 না অলরেডি 7 লাগে, আবার এবারে কি দিব 16। আমি আপনাকে বলছি যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় হয় বা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে হচ্ছে কি 0 নিব, এবং হচ্ছে কি এই চিহ্নটা দেওয়ার পর হচ্ছে কি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখানে দিব, অর্থাৎ এইটা হচ্ছে কি MSB। বুঝতে পারছেন? এবার দেবো হচ্ছে কি ভগ্নাংশের সংখ্যা এবং পূর্ণ সংখ্যা বার করার জন্য। সো ভিউয়ার্স দেখেন যে এখানে কি আছে 0.32 দেওয়া আছে, 0.32 দিলাম, ইন্টু হচ্ছে কি লিখি 16 দিব। এখন বিষয়টা হচ্ছে কি দেখেন এটা কিভাবে গুণ করব, এই 16টা পুরোটা 16টাকে 2 কে দিয়ে গুণ করব, তাহলে 16 দুগুণা 32, 32 এর 2 হাতে থাকলো 3, 3 16 48, 48 আর 3 হচ্ছে কি 51, 51 হচ্ছে কি লিখি 51 1 হাতে থাকলো হচ্ছে কি লিখি 5। সেম ভাবে আবার গুণ করতে হবে লিখি 16কে, 16কে গুণ করে 16 দুগুণা 32, 32 এ হচ্ছে কি লিখি 2 হাতে থাকলো 3, তাহলে কি 16কে 16, 16 আর 3 হচ্ছে কি 19, 19 এর হচ্ছে কি লিখি 9 হাতে থাকলো 1। আবার করতে হবে কি ইন্টু হচ্ছে কি লিখি 16 দিয়ে গুণ, তাহলে 16 দুগুণা 32, 32 এর 2 হাতে থাকলো 3। আচ্ছা এখানে একটু বড় যেহেতু হয়ে যাচ্ছে, হাতে থাকলো 3, হচ্ছে 9 16 হচ্ছে আমার 9 16 ইন্টু হচ্ছে কি 9, 9 16 হচ্ছে কি 144, 144 এবং হচ্ছে কি 3 47, তাহলে 47 যেহেতু বিট আমার হচ্ছে কয়টা, যে বিট হচ্ছে আমার দুইটা করে, তাহলে হচ্ছে কি 47, 47 হচ্ছে কি 7, আর এদিকে চলে যাবে হচ্ছে কি 14। এখন 14 বলতে কি, যে 14 বলতে হচ্ছে কি আমরা তোমাকে একটা জিনিস আমি তোমাকে শিখাইছিলাম, এ মানে হচ্ছে কি 10, বি মানে হচ্ছে কি 11, সি মানে হচ্ছে কি 12, ডি মানে হচ্ছে কি 13, তাই ই মানে হচ্ছে কি 14, এফ মানে হচ্ছে কি 15। সো 14 বলতে কি 14, 14 মানে হচ্ছে কি ই, তাহলে এখানে হবে আমার হচ্ছে কি ই সংখ্যা। সো ই যদি হয়ে থাকে, এবার সেম আরেকটা করতে হবে, 4 বার করতে বলছিলাম আমি, যে 16 দিব, তাহলে হচ্ছে কি 16 গুণ 32, 32 এর 2 হাতে থাকলো 3, তাহলে হচ্ছে 7 গুণ হচ্ছে কি 16, 16 ইন্টু হচ্ছে কি 7, সো বেশ 112, 112 হচ্ছে কি বলে কি 3 হচ্ছে 15, 15 হচ্ছে কি বলে কি 5, তাহলে হচ্ছে কি থাকে যে 11। তাহলে 11 যদি এখানে হয়, 11 মানে কত, যে 11 মানে হচ্ছে যে আমার হচ্ছে কি বি। সো ভিউয়ার্স আর যাব না, এবার অ্যান্সারটা কিভাবে লিখবো, অ্যান্সারটা লেখার সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাই দিই। অ্যান্সার সিস্টেম হচ্ছে যে 39.32 দশমিক ইকুয়াল হচ্ছে যে 27 পয়েন্ট যে 51 হচ্ছে কি যে ই, তারপর হচ্ছে কি বি ডট ডট ডট, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো ভিউয়ার্স আজকে মূলত আমি একটা টার্ম দিলাম আমার পার্ট 1, আমি পার্ট হচ্ছে কি ওটা কি 5টা টার্ম দিব, চেঞ্জিং এর মধ্যে কোনো ধরনের প্রবলেম থাকবে না, চেঞ্জিং এ যা প্রবলেম আছে সব প্রবলেমগুলো সলভ হবে। আজকে একটা পার্ট দিয়ে তোমাকে যা শিখালাম এটুকু ধরে রাখলে, এভাবে ধরে রাখলে নেক্সট তোমার সমস্যা হবে না, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি কিভাবে আমরা ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে কিভাবে চাপবো, কিভাবে করব সেই সিস্টেমগুলো আমি তোমাদেরকে দেখাই দেব। সেই ক্ষেত্রে সেখানে হচ্ছে কি শুধু তোমাদের খালি দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে বিয়ে করলে হচ্ছে 3বার কবুল বলতে হয়, এই জিনিসটা মনে রাখতে হবে, একটা ছন্দ, ছন্দের মতো রাখছি আমি, মানে ছন্দটা যেন মনে থাকে, এই জন্য নারী পুরুষ হচ্ছে সমান অধিকার চাই, এই জিনিসগুলো ছন্দ আকারে করে রাখছি যাতে করে আপনাদের যেন মনে থাকে, মনে থাকলে আপনাদের হচ্ছে কি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের টোটালি অঙ্কগুলো শেষ, ওগুলো নিয়ে কোনো টেনশন করার লাগবে না। অবশ্যই আমরা ক্যালকুলেটর কিন্তু নিয়ে যেতে পারবো, পরীক্ষা হলে নিয়ে যেতে পারবো। সো এই বিষয়ে কোনো মানে আমি মনে করি যে টেনশন করার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। অনেকে বলে এমসিকিউ নিয়ে কথা বলছে, আমাকে অনেকে এমসিকিউ কথা বলছেন, মানে আমার ইনবক্সে বা হচ্ছে কি আমার হচ্ছে কমেন্টে অনেকে বলছে যে ভাই এমসিকিউ নিয়ে, আমি এমসিকিউ নিয়েও আসবো, এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকেই হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা, আদার্স অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো পারতেছে না, সো ওগুলো নিয়ে আমাকে কথা বলতে বলছে, আমি আসবো, ডিটেলসে আসবো। এরপরে আমার নেক্সট হচ্ছে কি পার্ট 2, আমার 2 নম্বর নিয়ম নিয়ে আসবো, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর নিয়ম পর্যন্ত শেষ। আমার নিয়মগুলো যদি করতে পারেন, সো আমি মনে করি যে আর লাগবে না, এই আইসিটি হচ্ছে প্রথম অংশ থেকে অনেক ভালো কিছু করবেন। সো ভিউয়ার্স ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু একটা কথা বলে যাই যে আমার এখানে ক্লাস নেওয়ার অনুপ্রেরণা আমি তখনই পাই যখন আমার একটা তোমাদের একটা হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে কি শেয়ার এবং আমার যখন একটা সাবস্ক্রাইব বেশি বাড়ে যায়, তখন আমার হচ্ছে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই যে পরবর্তী টিউটোরিয়ালটা করতে, অনেক বেশি আনন্দিত হয় যখন আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার থাকে। সো ভিউয়ার্স ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।